পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা মনুষ্য জীব, আমরা নামতে নামতে এত নিচে নেমে গেলাম। আমি পুরী গিয়েছি, আমি নবদ্বীপ গিয়েছি, আমি বৃন্দাবনে যখন যাই, আমি গেলে দেখি, দর্শন করি। বৃন্দাবনে, পুরীতে সমুদ্রের পাড়ে জগন্নাথের লীলা মহাপ্রভু বিলীন হয়েছে যে সমুদ্রে। বৃন্দাবনে যে যমুনার পাড়ে গোবিন্দের লীলা হয়েছে, নবদ্বীপে যে গঙ্গার পাড়ে আমার মহাপ্রভু নিচে খেলে বেরিয়েছে, সেই গঙ্গার পাড়ে, যমুনার পাড়ে পুরীতে গিয়ে বড় বড় স্কুল কলেজের মেয়েরা পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে তারা সমুদ্রের ধারে গিয়ে রিলস ভিডিও বানায়। পুরীতে গিয়ে তারা বৃন্দাবনে গিয়ে রিলস ভিডিও বানায় যমুনার পাড়ে দাঁড়িয়ে। ভগবানকে পিছন দিকে দিয়ে সেলফি তোলে, উপর দিকে তোলে। ভগবান যেন বাড়ির লোক, ভুলে গিয়েছে যে আমি কোথায় এসেছি, আমি কেন এসেছি। দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে গিয়েছে, আর দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে গিয়ে 4 চাকা মারুতির থেকে নেমেছে, বাবা মায়ের হাত ধরে আছে মেয়ে, বড় মেয়ে, আর মারুতির থেকে নামার পরে শুধু নিজের জামাটাকে নিচের দিকে টানছে। ওর মা ছুটে এসে বলছে, মা রে আর টানিস না, এরপর টানলে তো ছিঁড়ে যাবে। কেন? তুই তো ইচ্ছে করে ছোট করেছিস। সেই তো তুই ভগবানের কাছে এসছিস, তুই মা দুর্গার দর্শন করতে এসছিস। ভগবানের মন্দিরে আসতে গেলে কি পোশাক পরতে হয়, বাঙালি সেই শালীনতা বোধটা পর্যন্ত হারিয়ে ফেলেছে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য, জীবনে যা কর্ম করবেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কেন জানো? যখন নদীতে জোয়ার আসে, নদী কিন্তু কিচ্ছু মানে না যে আমার দুপারে ঘর আছে, বাড়ি আছে, মন্দির আছে, তার সামনে যা পড়বে সে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। মানুষের জীবনে পাপের বোঝা বাড়তে বাড়তে যখন বোঝার বাঁধটা ভেঙে যাবে, মৃত্যু এসে তোমাকে টেনে নিয়ে চলে যাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। সব সময় জগতের মাটিতে দাঁড়িয়ে জীবনে যে কাজ করছেন, যা কর্ম করছেন, সেই কাজটার আগে একবার চিন্তা করবেন, যে কাজটা আমি করলাম এই কাজটা করা আমার ঠিক হচ্ছে কিনা। কেন? পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি বই কেনা যায়, বিদ্যা কোনোদিন কেনা যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কেনা যায়, দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। আরে বিউটি পার্লারে ও তোর সুর্পনখা তৈরি হয় সব। হ্যাঁ, পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি পালঙ্ক কেনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। তিনি আমাদেরকে বলছেন, আমি যে তোমাদের কিছু দেবো, এর বিনিময়ে আমি কি পাবো? তা আমরা বললাম, বলুন বাবু আপনি কি দিলে খুশি হবেন? বলছে, দেখো যেদিন তোমাদের মূল কীর্তনিয়া আসবে, যখন গ্রামের মানুষ একবারে ঠেসে যাবে, তোমরা সেই সময় আমাকে আসরে ডাকবে। তারপর কেউ কেউ ভাবছে আপনি কি গাইবেন নাকি আধ ঘন্টা? বলে না, আমি গাইবো না, তবে বলে আমি আসরে গিয়ে দাঁড়াবো, তোমরা কমিটির পক্ষ থেকে আমাকে একটা ফুলের মালা দেবে, গলায় একটা ওড়না দেবে, আর যত লোক আসবে তারা হাততালি দেবে, একটু পরিচয় করিয়ে দিও যে আমি এত টাকা দিয়েছি। আচ্ছা বেশ, আপনি যদি এতে খুশি হন তাহলে আপনার এই কথা মানতে আমি রাজি আছি। তো বাবুর তো কেউ নেই, একমাত্র মেয়ে কলকাতায় বিয়ে দিয়েছে। জামাইকে ফোন করে বলছে, বাবা তুমি চলে এসো মেয়েকে নিয়ে, আমার গ্রামে কীর্তন, দেখো গ্রামের লোক আমাকে কত মানে। আসল কথাটা বলছি, ও পয়সা দিয়ে সম্মান কিনতে চাইছে। সম্মান কোনোদিন কেনা যায় না, ওটা অর্জন করে নিতে হয়। যথাদিনে মেয়ে তার জামাইকে নিয়ে এসে গেছে, মেয়ে গিয়ে বাবার হাত ধরে বলছে, জানো বাবা তোমার জামাই তো শহরের মানুষ। কলকাতার দিকের লোক একটু ফিটিং ফাটিং ব্যাপার একটু আছে আর কি, শহরের মানুষ তো হাওড়া জেলার লোকের মতো ওইসব তরকারি মুড়ি ফুড়ি ওইসব খায় না, ওরা চাউমিন খায় আর কি। যাই হোক, তা কলকাতার দিকে লোক তো তোমার জামাই? বলে হ্যাঁ। তোমার জামাইয়ের নিয়ম আছে বাবা। কি নিয়ম? বলে তোমার জামাই ভরা পেটে ফল খায়, খালি পেটে জল খায়। ভরা পেটে ফল, খালি পেটে জল, এই দুয়ে বাড়ে দেহের বুদ্ধি আর বল। হ্যাঁ, তা দুপুরবেলা ভাত খাওয়ার পরে তুমি তোমার জামাইকে কিছু ফল এনে দিও। বলে এই আর এমন কথা কি? হ্যাঁ, একবারে চলে গিয়েছে জয়াতলা বাজার থেকে গিয়ে একবারে 1 বস্তা ফল এনে জামাইয়ের সামনে দিয়েছে। বলে মেয়েকে বলছে যেটা ভালো লাগে জামাইকে কেটে দিবি। জামাই দুপুরবেলা ভাত খেয়ে বসেছে, মেয়ে ফল কেটে হাতে দিচ্ছে। আশ্চর্য কি, জামাই যেই ফলটা মুখে দিল সেটাই টক। একবার, দুবার, 3 বার কমলা লেবুর খোসাটা নিজের বউর দিকে ছড়িয়ে দিল। লজ্জা করলো না? তোমার বাবা যদি ফল কিনতে পারবে না আমায় বলতে পারতো, আমি নিজের পয়সা দিয়ে কিনে খেতাম। জানতে জানতে আমাকে টক ফলগুলো দিল তোমার বাবা। কেমন বাবা?
বাবা মায়ের অপমান কোনো ছেলে মেয়ে সহ্য করতে পারে না। ফলের ঝুড়িটা নিয়ে কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বলছে, বাবা তুমি তোমার জামাইকে এইভাবে অপমান করলে, আমাদের বংশের মান মর্যাদা ডুবিয়ে দিলে। কেন রে মা, কি হয়েছে? তোমার জামাইকে কম দামে টক ফলগুলো দিয়েছো? না না না, ভালো ফল। বাবা মুখে নিয়ে দেখছে সত্যি সত্যি তো টক লাগছে। পুরো ফলের ঝুড়িটা ধরে দোকানদারের কাছে গিয়ে বলছে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে টক ফল দিয়েছো, আমি দাম করিনি, তারপরেও টক ফল দিলে, হে তোমার দোকান আমি লাগিয়ে দেবো। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছো উপেন, তোমার এ জমিও লইব কিনে, তোমার দোকান আমি লাগিয়ে দেবো। হে দোকানদার হাত জোড়ো করে বলছে, বাবু ফল আমি আপনাকে দেইনি। এই মিথ্যে বলবি না, তোর দোকানের ফল তুই দিস, তোকে এমনি কাছ থেকে বললো। বাজারের ছেলেরা জড়ো হয়ে গেছে, স্যার ওকে আমাদের হাতে ছেড়ে দিন না। কেন? বাবু যত বলে পারিষদ বলে তার শতগুণ, ধরে আনতে বললে মেরে আনবে। বলে দাঁড়াও, ওকে স্বীকার করতে দাও। দোকানদার বলছে, বাবু আমি একবারও বলিনি ফল আমার দোকানের নয়, ফল আমার দোকানের, আমি দেইনি, আপনি বেছে নিয়ে গেছেন। আপনার বেছে নেওয়া ফল যদি টক হয় সে দোষ কি আমার? যারা বাজার করতে যান প্রতিদিন, কোনোদিনও কি সবজি দোকানদারের হাতে বাজারের ব্যাগটা দিয়ে বলেছেন যে সবজিটা ভালো হবে ব্যাগে দাও? বলেন না। ওখানে ঝুড়ি থাকে, নিজে বেছে নেই, ও ওজন করে দাম নেয়। আমার বেছে নেওয়া জিনিস যদি টক হয় সে দোষ কি আমার? দোকানদার হাত জোড়ো করে বলছে, বাবু সামান্য দুটো ফল টক হয়েছে বলে আপনি আমাকে দোষ দিলেন। মনে রাখবেন, বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান একটা ফলের দোকান সাজিয়ে বসেছে, যে দোকানটার নাম হলো কর্মফলের দোকান। যে কথা বলবো কথা শুনতে হবে, ঝাঁটা জুতোর গল্প না। লোকে মাঝে মাঝে আমাকে ফোন করে বলে, কৃষ্ণবাবু কনফিউশনে পড়ে গেছি। বলে কেন? বলে একজন এসে বলছে ঝাঁটা বাম দিকে রাখো, আরেকজন ডান দিকে রাখো। কোন দিকে রাখবো? আর তুমি কি করে? বলে উপরে ঝুলিয়ে রেখেছি। শালা কি যে করবো, ঝাঁটার যে যেদিকে খুশি রাখবে, এটা তত্ত্ব হলো? মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় আমরা কর্মফলের ভাণ্ডটা ভর্তি করে ফল এনেছি। ভগবানের দোকানে দু রকমের ফল পাওয়া যায়, একটা সুখের ফল, একটা দুঃখের ফল। সুখের ফলটা দেখতে খারাপ হয়, খেতে খুব ভালো হয়। দুঃখের ফলটা দেখতে খুব ভালো হয়, খেতে খুব খারাপ হয়। কলিযুগের লোক তো চকচক করতে দেখা জিনিসটাকে বেশি পছন্দ করে। যে কীর্তনীয় টাকা বেশি নেয় তার গান ভালো হবে, ব্যাস। 1 লাখ টাকা দিয়ে দাও, গান খুব ভালো হবে। সব লোক পালিয়ে গেল 1 ঘন্টা পরে, কি রে কীর্তনিয়া? বলে তোমাদের শ্রোতা ভালো নয়। একবারও বলছেনি আমার গান ভালো নয়। হ্যাঁ, বাঙালি তো নিজের দোষ দেখবে না, অন্যেরটা দেখবে। মানুষ যখন নিজের ভুল বিচার করে তখন সে বিচারক হয়ে যায়, আর অন্যের ভুল যখন বিচার করে তখন সে উকিল হয়ে যায়। বিরাট বড় ব্রহ্মাণ্ডে ভগবান যে ফলের দোকানটা সাজিয়ে দিয়েছে, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় চকচক করতে দেখা কর্মফলের ভাণ্ডটা ভর্তি করে আমি শুধু দুঃখের ফলগুলো নিয়ে এসেছি। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার। এখানে এসে যেই ফলটা মুখে দিচ্ছে সেটাই টক লাগছে। ভগবানকে বলি, তুমি কেমন ফল দিলে? ভগবান বলে, আমি দেইনি, তুমি বেছে নিয়ে গেছো। সব আমার। 10 মিনিটের জন্য বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলি, সিট আমার। আরে সিট কি তোমার? ও তো কোম্পানি। বলে, আমি রুমাল রাখলাম যে। তাহলে সব যদি আমার, তবে আমি কার? দুটো চোখ বন্ধ হয়ে গেলে আমি দেখি আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু নাই। বাজারে মূলো পাওয়া যায়, শীতকালে মূলো উঠেছে ভালো সবজির দোকানে। মূলোটা যত সুন্দর দেখতে হোক 10 টাকা আটির উপরে যায় না, ও 10 টাকা। খদ্দের গিয়ে দাম করে, বলে 8 টাকা হবে নি। কিন্তু আপেল যদি শুকনো হয়ে যায় না, ও 250 টাকার নিচে নামে না। বলে, বাবু নিতে হলে নেন, না হলে বাড়ি যান। তাহলে যদি তৈরি করতে হয়, সৌন্দর্য নয়, আগে গুণ তৈরি করো। ভালো করে গুণ তৈরি করবে। কেন? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তুমি সারা জীবন যদি আম গাছ লাগাও, মরার সময় তুমি আম পাবে। সারা জীবন ধরে যদি উচ্ছে গাছ লাগাও, মরার সময় তুমি উচ্ছে পাবে, আম তুমি পাবে না। তাই সারা জীবন ধরে ভালো কর্ম, সারা জীবন ধরে ভালো কর্মটা করার চেষ্টা করো। ভালো কর্ম তুমি যদি করতে পারো, তোমাকে ভালো ফলের অপেক্ষা করতে হবে না, ফল নিজের থেকে তোমার কাছে ধরা দেবে।
প্রণমঃ কলিযুগ স্বর্গযুগ সার। চারটে যুগের মধ্যে কলিযুগকে প্রণাম করছি। কেন? কলিযুগের একটাও ভালো গুণ নেই, কলিযুগের সব গুণগুলো খারাপ। কলিযুগের মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত। মেয়েরা মাথার চুল বাজারে বিক্রি করে, নারী জাতি কটু ভাষায় কথা বলে। তারপরেও কলিযুগকে প্রণাম করছি। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রীচৈতন্য। মহাপ্রভু এসেছে আমাদের ঘরে, আমাদের জন্য নাম করছে স্বয়ং ভগবান। বৈষ্ণব মহাজন লিখছে, কি লিখলেন? পরবর্তী পংক্তিতে কলম দিচ্ছেন কি, দুরমতি দুরমতি অবপতি পতিত পাষণ্ডী উলুধ্বনি নিদায় দুরমতি পতিত প্রাণেন প্রাণেন মারিল, প্রাণেন মারিল, প্রাণেন মারিল কারে প্রাণে নামারিল, প্রাণে নামারিল হরিনাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচিয়া সবার ঘরে ঘরে যাচি গিয়া জীবের ঘরে হরিনাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে হরিনাম দিয়া, হরিনাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে বলি যেছে সে হরিনাম দিল, হরিনাম দিল, সে যেছে সে হরিনাম দিল, হরিনাম দিল, ও কাউকে বাকি রাখেনি সেদিন, হরিনাম দিল, ওই যে কাউকে বাকি না রাখিল,
আমার আমার গৌর হরি হরি নাম দিল ও গো ব্রাহ্মণ চণ্ডাল নামা নিল হরি নাম দিল দেখো ধনী গরিব নামা নিল হরি নাম দিল জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল হরি নাম দিল জীবকে হৃদয় মাঝে চড়াই ধরে নাম দিল ও যে হরি নামে হরিকে নামায় আনলো নাম দিল ও যে বলো হরি ভুলোকে এলো তাই হইল। নাম দিল নাম দিল হরি নাম দিল জীবের গীতায় দিল জাতি গিয়া জীবের ঘরে ঘরে। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে আর আজকে আপনাদের গ্রামে কীর্তন হতে গিয়ে মনে রাখবেন আজকে মহাপ্রভুর যে ঘট বসেছে কীর্তনের আঙিনায় এই মহাপ্রভুর ঘট কিন্তু একা কারো নামের সংকল্প হয়নি। কেন? এটা কোনো ব্যক্তিগত বাড়ির হরিনাম নয়, পুরো গ্রামের হরিনাম। সবার কাছ থেকে 5 টাকা 10 টাকা ভিক্ষা করে মাধুকুরি করে পয়সাটা এক জায়গায় করে তারপরে কীর্তন হচ্ছে। তাহলে এই সংকল্প যে হয়েছে সংকল্পটা কারো একজনের নামে হয়নি, পুরো গ্রামবাসীর নামে হয়ে সবার কল্যাণ হয়। কি মনে রাখবেন, হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ তখনই হবে যখন গ্রামের মানুষ হরিনাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ তখনই হবে যখন হরিনাম চলাকালীন গ্রামের সব মানুষ তারা সম্পূর্ণ নিরামিষ সেবা করবে, তবে হরিনামের কৃপা পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। কেন জানেন? আজকে আপনাদের বাড়িতে হরিনাম হচ্ছে, আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আর আপনার বাড়িতে কুটুম এসছে বলে, মেয়ে জামাই এসছে বলে আপনি মেয়ে জামাইকে খুশি করার জন্য বাড়িতে মাছ মাংস রান্না করে খাওয়ালেন। তারা মাছ মাংস খেয়ে তারপরে কীর্তন শুনতে আসছে, এতে করে হরিনামের কৃপা পাওয়া যায় না। হরিনামের কৃপা পেতে গেলে সবার আগে নামকে সম্মান দিতে হয়, তবে কৃপা পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। হ্যাঁ, অনেক অনেক মা যারা আছে, সব মায়েরা যে একাদশী করে আমি সেটা বলবো না, সব মায়েরা যে নিয়ম সেবা ব্রত পালন করে আমি সেটা বলবো না, কিন্তু দুঃখ কি জানেন, মায়েরা একাদশীটা মনে পর্যন্ত রাখে না যে আজকে একাদশী। এটা সব থেকে বড় দুঃখ। তোমরা মনে রেখো যে আজকে একাদশী তিথি, মনে রাখতে হবে। একাদশীর দিন নিজের বাড়ির ছেলেকে সকালবেলা ঘুম থেকে তুলে তুমি ডিম ভাজা খাওয়ালে, তোমাকে বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, বললো মা আজকে একাদশী, তোমার ছেলেটাকে ডিম ভাজা খাওয়ালে। তো মা কি করছে বলুন তো? ছেলের মনে সাহস জোগাচ্ছে। কি বলছে? ওর না জেনে খেলে কিছু হবে না, খেয়ে নি দেখিনি। মা বাড়ির আবদার নাকি? হ্যাঁ, না জেনে আগুনে হাত দিলে আগুন তোমাকে পোড়াবে নি। মনে রাখবে, আগুন নিয়ে খেলা করা ভালো নয়। হ্যাঁ, মুসলমানদের একজন বিখ্যাত মৌলবী আমাকে বলেছিলেন, জানেন তো কৃষ্ণবাবু, একই তো ব্যাপার, আমরা যাকে লাউ বলি, আপনারা যাকে লাউ বলেন আমরা বলি কদু, আর আমরা যাকে দরবেশ বলি আপনারা বলেন সাধু। যাকে আপনারা বাবা বলেন আমরা বলি আব্বা জান, আর যাকে আপনারা কীর্তন বলেন আমরা বলি আজান। হ্যাঁ, যাকে আপনারা মাংস বলেন আমরা বলি গোস্ত, আর যাকে আপনারা বন্ধু বলেন আমরা বলি দোস্ত। কিন্তু আশ্চর্য কি জানেন? বলে কি? বলে আমরা কখনো আল্লাহর সঙ্গে পাল্লা দেই না। জগতে সবার সঙ্গে পাল্লা দেওয়া যায়, আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া যায় না। ভগবানকে তোমার ভালো লাগে না, তুমি তাকে ডেকো না। ভগবানকে তুমি পছন্দ করো না, তুমি তার মন্দিরে যেও না। ভগবানকে তুমি স্বীকার করো না, তুমি তার কাছে মাথা নত করো না। করবে? আপে কি আর বাপ বলে? চাপ করলে বাপ বলে। আজ বলনি কাল বলবে, বলবে তুমি বটে। এখন তোমার ভালো লাগেনি তুমি বলো না। তবে যে ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে শ্রদ্ধা করে, যারা ভগবানকে সম্মান করে, তুমি কখনো তাদেরকে অপমান করো না। কেন? ভগবান সব সইতে পারে, কোনোদিনও ভক্তের অপমান সহ্য করতে পারবে না। সব সময়ের জন্য মনে রাখবে,